বাংলাদেশ কৃষি প্রধান দেশ। সেই বাংলাদেশে কোন মাঙ্গির পোলা জানি ক্রিকেট খেলাটা নিয়ে আসছিল। বড়রা যে পথে হাঁটতেছে, ছোটরাও সেই পথে হাঁটতেছে। দর্শকের ইমোশন সব সময় নষ্ট করার চিন্তা ভাবনায় তারা মাঠে নামে। যুব এশিয়া কাপের কথা বলতেছি। পাকিস্তান 125 রানের টার্গেট দেয়, সেইটা টার্গেট পরিবর্তন করার লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ। হাবিবুর রহমান সোহান 26 রানে আউট হয়ে যায়। এরপরে জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী ক্যাপ্টেন সবাই ডাব্বা মারে। এগুলো ডাব্বা মারার কোনো কারণ আছে? টপ অর্ডার ভালো করে নাই, ভালো কথা। মিডল অর্ডার তো দলের হাল ধরবে। খেলা তো ওইরকম। টপ অর্ডার যেমন ভালো করে নাই, মিডল অর্ডারও ভালো করে নাই। এগুলো একটা খেলার কোনো অংশ? এই লটকনের পোলাপাইন কৃষি প্রধান দেশে তোমাদেরকে ক্রিকেট কে খেলতে বসছে? হাল চাষ করো, কৃষি কাজ করো, অনেক টাকা ইনকাম করতে পারবা। জনগণের টাকায় তো তোমরা চলো। এগুলো তো তোমাদের টাকা না। মাসে যে এত টাকা বেতন নাও, এগুলো তো আমাদের টাকা, জনগণের টাকা। এই টাকাগুলো হালাল করে খাও। এগুলো তো হালাল হবে না, এগুলো সুদ হয়ে যাবে। তোমাদেরকে কে খেলতে বলছে? বলার এত ভালো করার পরেও তোমরা 150 রান পরিবর্তন করতে পারো না। শেষ পর্যন্ত গিয়ে সুপার ওভারে নিয়ে যে সাকলাইন, রিপন মণ্ডল, এগুলো তাদের উদ্দেশ্য ছিল, ভালো উদ্দেশ্য ছিল বলে আজকে ফাইনালে শেষ পর্যন্ত সুপার ওভার হলে খেলতে পারছো। ভাগ্যর ব্যাপার। তারপরে তো জিততে পারো নাই। জিসান আলম এজি ক্যাচ মিস করে দেয়। তোমাদেরকে মাঠে কে নামায়? কোন মাঙ্গির পোল নামায়? কি জন্য তোমরা কি খেলতে আসো? এই লটকনের পোলা ভাইন দর্শকের ইমোশন নষ্ট করার জন্য খেলতে আসো? কাল থেকে তোমরা অবসর নিয়ে কৃষিকাজে নেমে যাও, অনেক টাকা ইনকাম করতে পারবা। জনগণের টাকা আর এভাবে মেরে খেও না। ধন্যবাদ সবাইকে। লটকনের পোলা ভাইন।